তুমি কি জানো যে মানুষটা আজকে সবচেয়ে বেশি সফল সে একসময় সবচেয়ে বেশি কেঁদেছিল? তুমি এখন যে জায়গায় আছো, ক্লান্ত, হতাশ, মনে হচ্ছে আর পারছো না, এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ এখানেই ঠিক হয়ে যায় তুমি কে হবে। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এটা শুধু কথা না, এটা তোমার জন্যই বলা হচ্ছে। আমরা ছোটবেলা থেকে শিখেছি পরীক্ষায় ফেল করা মানে খারাপ, চাকরি না পাওয়া মানে অযোগ্য, স্বপ্ন পূরণ না হওয়া মানে জীবন শেষ। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ব্যর্থতা হলো একটা ফিডব্যাক। এটা প্রকৃতির একটা সংকেত। তোমাকে বলছে এই পথে আরও কিছু শেখার আছে। মাটি যদি শক্ত না হতো, বীজ কখনো শিকড় ধরতে পারত না। ঠিক তেমনি কষ্ট না থাকলে মানুষ কখনো শক্ত হয় না। তুমি যখন ব্যর্থ হও তখন দুনিয়া দেখে তুমি পড়ে গেছ, কিন্তু তোমার ভেতরের মানুষটা শিখে নেয় কিভাবে আবার উঠতে হয়। জীবনে হারার মাত্র একটাই উপায় আছে, চেষ্টা করা বন্ধ করে দেওয়া। তুমি ১০০ বার চেষ্টা করে ব্যর্থ হলে তুমি হারোনি, কিন্তু একবার চেষ্টা না করেই ছেড়ে দিলে সেটাই আসল পরাজয়। একটু ভাবো, যে মানুষগুলো আজকে তোমার অনুপ্রেরণা, তারা কি এক চেষ্টায় সফল হয়েছে? না, তারা পড়েছে, উঠেছে, আবার পড়েছে, কিন্তু থামেনি। তোমার গল্প এখনো শেষ হয়নি। আমরা অনেক সময় এত ব্যস্ত থাকি সফল হতে যে নিজের মনের খোঁজ নিই না। ক্লান্ত লাগছে, একটু থামো। কষ্ট পাচ্ছ, সেটা অনুভব করো। কাঁদতে ইচ্ছে করছে, কাঁদো। কান্না দুর্বলতা না, এটা মনের চাপ বের করার রাস্তা। মানসিক শান্তি ছাড়া কোনো সাফল্যই স্থায়ী না। তুমি যদি ভেতরে ভেঙে পড়ো, বাইরে যতই সফল দেখাও সেটা ফাঁকা। তাই নিজেকে সময় দাও, নিজের সাথে কথা বলো, প্রতিদিন একটু হলেও নিজের জন্য বাঁচো। ফলাফল তোমার পরিচয় না, তোমার পরিচয় হলো তুমি কতটা চেষ্টা করেছ, কতটা সৎ ছিলে নিজের সাথে। এই পৃথিবীতে অনেক মানুষ খারাপ ফলাফল নিয়ে শুরু করেছে আর অসাধারণ জীবন তৈরি করেছে, কারণ তারা একটা কাজ করেছিল, প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেছে। তুমিও পারবে। মনে রেখো, ব্যর্থতা তোমার গল্পের একটা অধ্যায় মাত্র, পুরো গল্প না। আজকের কষ্টটা একদিন তোমার শক্তি হয়ে যাবে, শুধু থামবে না। যদি এই ভিডিওটা তোমার একটুও কাজে লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে যাও এবং যে বন্ধুটা এখন কঠিন সময়ে আছে তার কাছে শেয়ার করো। আমরা পরের ভিডিওতে আবার কথা বলবো।